জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনাকে ধরতে রেড নোটিশ প্রক্রিয়াধীন পুলিশ সদর দপ্তরের মন্তব্য। জানাবো জুলাই বিপ্লবের কেউ একক কর্তৃত্ব দাবি করলে জনগণ ছেড়ে দেবে না, বিএনপি নেতা জুয়েল। এরপরেই জানাবো আওয়ামী লীগের দুঃশাসন এখনো মনে দাগ কাটে, শহীদুল ইসলাম অ্যানি। জানাবো আওয়ামী লীগ ফিরলে কেউ আর বাঁচতে পারবে না বলে ভয় আতঙ্ক রাশেদ খান মেননের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসলামী দলগুলো আগামী নির্বাচনে এক হয়ে লড়বে বলে দুই আমিরের সৌজন্য সাক্ষাৎ। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। হাসিনাকে ধরতে রেড নোটিশ প্রক্রিয়াধীন পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর এআইজি এনামুল হক সাগর জানিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি কালবেলাকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশনা পেয়ে আমরা আগেই আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে বিস্তারিত তথ্য পাঠিয়েছি। তারা কিছু বাড়তি তথ্য জানতে চেয়েছিল, আমরা সেগুলোও দিয়েছি। এখন তার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত রেড নোটিশ বা ওয়ান্টেড নোটিশ জারির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে। ভারত প্রত্যর্পণ না করলেও প্রত্যর্পণ চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন হবে। এ ব্যাপারে পদক্ষেপ কি হবে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। আসিফ নজরুল আরো বলেন, ইন্টারপলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার ব্যবস্থা রয়েছে, আরো কিছু করণীয় থাকলে করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। জুলাই বিপ্লবে কেউ একক কর্তৃত্ব দাবি করলে জনগণ ছেড়ে দেবে না, বিএনপি নেতা জুয়েল। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজের বাপের সম্পত্তি মনে করেছিল। ২১ বছর পর ক্ষমতায় এসে তারা দেশে আবারও এক নায়কতন্ত্র কায়েম করায় দেশ ছেড়ে পালাতে হয়েছে। যদি কেউ জুলাই বিপ্লবের একক কর্তৃত্ব দাবি করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের ছেড়ে দেবে না। মিরপুর বশির উদ্দিন স্কুল মাঠে ১২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ। জুয়েল বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এখনো বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়নি। তারুণ্যের অহংকার তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে যেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি সেই অধিকার আমরা ফিরে পাইনি। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি সংগঠন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা জুলাই বিপ্লবকে নিজেদের কর্তৃত্ব দাবি করছেন। এই অভ্যুত্থানে শুধু ছাত্ররাই অংশ নেননি, দেশের আপামর জনসাধারণ অংশ নিয়েছেন, প্রাণ দিয়েছেন। আর এর মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। সাজ্জাতুল মিরাজ বলেন, ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের লাখ লাখ নেতাকর্মী মামলায় জর্জরিত হয়েছেন। ৩,০০০ নেতাকর্মীকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। জুলাই বিপ্লবে শুধু বিএনপির ৫ শতাধিক কর্মী বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে জানে না, আগামীতেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করবে না। মিরপুর থানা যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লার সভাপতিত্বে সদস্য সচিব আমিনুর রহমান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তাসলিম হাসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ। আওয়ামী লীগের দুঃশাসন এখনো মনে দাগ কাটে, অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, খেলাধুলা ছাত্র দলের রাজনীতির একটি অংশ। এতদিন স্লোগান দিয়েছি, মিছিল করেছি, মিটিং করেছি, স্লোগানে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু ষড়যন্ত্র পালায়নি। আওয়ামী লীগের দুঃশাসন এখনো মনে দাগ কাটে, তাদের অত্যাচার নির্যাতন আমরা ভুলে যাইনি। লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপি সহ যারা ফ্যাসিবাদদের বিরুদ্ধে যুগপৎ
মহৎ আন্দোলন করেছে, সবাই একত্রিত হয়েছে ফ্যাসিবাদদের বিরুদ্ধে। আমাদের ঐক্য ধরে রাখতে হবে, তবে যেন তেন ঐক্য হলে চলবে না, এটি হবে ইস্পাত কঠিন ঐক্য, যার কোনো বিকল্প নেই। যদি আমাদের মধ্যে তারুণ্যের শক্তি না থাকে তাহলে আমরাও বিপদে পড়ব আবারও, কিন্তু তা আর হতে দেওয়া হবে না। তারুণ্যের স্পিড পাওয়ার ইলেকট্রিসিটির চেয়েও বেশি পাওয়ার হাই ভোল্টেজ। তারুণ্য আর রাজনৈতিক দলের শক্তি একত্রিত হয়ে হাই ভোল্টেজ হয়েছে। এই কঠিন পাওয়ারের কাছে হাসিনা এরশাদ পরাজিত হয়েছে। সামনে কেউ কখনো ষড়যন্ত্র করে আসতে চাইলে সেও পরাজিত হবে। আওয়ামী লীগ ফিরলে কেউ বাঁচতে পারবে না, রাশেদ খান মেনেনের বার্তা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ ফিরে এলে কেউ বাঁচতে পারবেন না। যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের ধরে ধরে তারা ফাঁসিতে ঝোলাবে। ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় গণসংযোগের সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রাশেদ খান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, তবে ফ্যাসিবাদ এখনো পালায়নি। সরকারের সব সেক্টরে আওয়ামী লীগার বসে আছেন। হাসিনা পালিয়ে গেলেও তার পেতাত্তারা বাংলাদেশে রয়ে গেছে। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই জারি রাখতে হবে। তিনি বলেন, আমাদের একটি অধ্যায় শেষ হয়েছে, হাসিনার পতন। এখন আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি, আমরা যদি আওয়ামী লীগকে নির্মূল করতে না পারি, তাহলে আমাদের বিপদ কিন্তু সামনে আসতে পারে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা দেশে গণহত্যা চালিয়েছে, তাদের নির্মূল করতেই হবে। বিভিন্নভাবে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছেন, তবে তাদের আগে বিচার করতে হবে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এ সময় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সাকাউত হোসেন, জেলা পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক রাসেল হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রাইহান উপস্থিত ছিলেন। ইসলামী দলগুলো আগামী নির্বাচনে এক হয়ে লড়বে, দুই আমিরের সৌজন্য সাক্ষাৎ। আগামী সংসদ নির্বাচনে এক হয়ে লড়বে ইসলামী দলগুলো। গতকাল বরিশালের চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও জামায়াত ইসলামীর আমিরের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য দেন দুই নেতা। নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াত ইসলামী বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে কর্মী সম্মেলনে অংশ নেওয়ার আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সদর উপজেলার চরমোনাই আহসানাবাদ জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসায় গিয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামীর আমির সহ অন্যান্য নেতারা চরমোনাই এসেছেন। আল্লাহ যেন তাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে ভালো কাজ করা তৌফিক দান করেন। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, সবাইকে সামনে রেখে বলতে চাই, আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন, সেটা আগে তারপর নির্বাচন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের আমির বলেন, রাজনীতির মাঠে চিন্তার ব্যবধান থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে। আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছানোর মত বিনিময় শেষে উভয় দলের শীর্ষ নেতারা চরমোনাই দরবার শরীফের মসজিদে একসঙ্গে জোহরের নামাজ আদায় করেন। এর আগে দুপুর 12টার দিকে জামায়াত আমির চরমোনাই পৌঁছান। পরে চরমোনাই আহসানাবাদ জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেন।